আমাদের সকলের চিন্তা হচ্ছিল মানুষটা কোথায় গেল। এখন তো জানতেই পেরে গেছি। আর কি, তুমি নিশ্চয়ই এইটুকু বলার জন্যই শুধু এতটা আসনি? বকুনি দেবে না? মানে এই ভদ্রলোককে তুমি বকবে না এরকম ভাবে একটা চিঠি লিখে চলে এলো? আরে বকা দাও, ভালো করে বকুনি দাও। তুমি তো বকুনি দিতে পারো, ভালো করে বকা দাও তো। আমি চট করে একটু বাগানটা ঘুরে আসি বৌদি, প্লিজ। দিদিভাই আমরা বাড়ি ফিরবো। আগে ঝগড়াটা করে নাও, তারপর একসাথেই ফিরবো। আসছি আসছি আসছি। চির সখা হে ছেড়ো না মোরে। কি হলো বৌঠান? কিছু না। রাগ করেছো বৌঠান? কার উপর? আমি যখন তোমায় প্রশ্ন করেছি তখন আমার কথাই বলছি বোধহয়। তোমার উপর আমার কি বা অধিকার যে আমি রাগ করব? অধিকার নেই বলছো? না, একেবারেই নেই, আজ বুঝতে পারলাম। চিঠি লিখে চলে এসেছি বলে রাগ করেছো? আমি তো ফোন করতাম। আসলে সাত সকালে আমি বলতে চাইনি তোমাকে যে আমি চলে যাচ্ছি। আমি তো জানি তুমি আমাকে আটকাতে, জোর করতে, বাধা দেওয়ার চেষ্টা করতে। আমি সেটা চাইনি বৌঠান। চলেই এলে তাহলে? ভেবে দেখো বৌঠান, এটাই এখন বেস্ট ওয়ে। এখানে আমার কোয়ার্টার্স আছে, আমার কোনো অসুবিধা হবে না। তাহলে শুধু থাকার জায়গার অসুবিধা ছিল বলেই আমাদের বাড়িতে ছিলে বলছো? না বৌঠান, আমি যুক্তি তর্কে আমি কোনোদিন তোমার সঙ্গে পারিনি, পারবো না। আমি সেটা বলছি না বৌঠান। আসলে কি জানো তো, আমি বুবলাইকে আর কষ্ট দিতে, ওকে খুব ভালোবাসি তো। সেই ছোট থেকে এতটা বড় করেছি, বড্ড ভালোবাসি ওকে। তোমার কোনো কন্ট্রোল নেই ঠাম্মি, তোমার কোনো কন্ট্রোল নেই। আচ্ছা একটা কথা তুমি আমায় বলো তো, তোমার বাড়ির বউ কোথায় গেছে তোমাকে জিজ্ঞেস করে গেছে? গেছে জিজ্ঞেস করে? তোমার বাড়ির বউ তোমার মেয়ে কোথায় কখন চলে যাচ্ছে তোমাকে জিজ্ঞেসই করছে না। আর গেছে মানছি, এতক্ষণ লাগে আসতে। তারা কি চাইছে? নতুন ঠাকুর, মানে নতুন কাকুর পায়ে ধরে রিকোয়েস্ট করে, হাতে পায়ে ধরে এখানে নিয়ে আসবে? আরে বাবা, নতুন কাকু তো গেছে নিজের ইচ্ছায়, এত রিকোয়েস্ট করার কি আছে তাদের? দাদা ভাই শোন, তুই যে কথাগুলো বলছিস সেগুলোকে আমি কিছুতেই সমর্থন করতে পারবো না। তুই নতুন কাকু সম্পর্কে যে কথাগুলো বলছিস না, সেগুলো শুধু অকৃতজ্ঞতাই নয়, অসভ্যতাও বটে। তুই ভুলে যাস না, নতুন কাকু আমাদের বাবার মতো। শাট আপ বাবিল, তুই কি বলছিস এসব? কি বলছিস? বাবার মতো? তুই যাকে তাকে তোর বাবা বানিয়ে ফেলতে পারিস? হ্যাঁ, তুই পারলেও আমি পারি না। শুনে রাখ, আমি পারি না। বাবা বুবলাইদা, এরই মধ্যে যাকে তাকে হয়ে গেল নতুন কাকু। বিয়ের সময় তো 2.5 লক্ষ টাকার ঘড়ি উপহার পেয়েছো, তখন যাকে তাকে মনে হয়নি? কে এরকম দিতে পারে? যে নিজের ছেলে মেয়ের মতো নিজের সন্তানের চোখে দেখে, সেই এটা দিতে পারে, অন্য কেউ পারে না। শোন মিটিল, এই বারবার বাবার মতন সন্তানের মতন এই কথাগুলো বলিস না। এই কথাগুলো কতটা অসম্মানজনক সেটা যদি বুঝতি তাহলে কথাটা বলতি না। কই, আমাদের বাবার তো আরো অনেক বন্ধু ছিল, একজন তো বন্ধু ছিল না? সব ছেড়ে দিয়ে ওই একজনই আমাদের বাড়িতে থাকতে শুরু করলো কেন? আমাদের উপর ভর করে বসলো কেন বলতে পারিস? আর আমাদের বাড়িও অদ্ভুত, পুরোপুরি তার উপর নির্ভর করতে আরম্ভ করলো।
বেশি কথা বলছিস জানিস তো, বুবলাই খুব বেশি কথা বলছিস। না জেনে শুনে কোনো কথা বলবি না। তুই কি জানিস রে আমাদের সংসারের কি হাল হয়েছিল, জানিস কি? সবাই থাকে, কে এগিয়ে আসে? নতুন এসেছিল, নতুন এগিয়ে এসেছিল। আমার ছেলের যদি কোনো বন্ধু, কোনো প্রাণের বন্ধু থেকে থাকে, সেটা নতুন। হ্যাঁ তাই তো, ঠিক বলেছ। আমার বাবা স্ত্রী তো তাদের বন্ধুত্বকেই মর্যাদা দিচ্ছে, চোখের সামনেই তো দেখতে পাচ্ছি। বুবলাইকে কষ্ট দিতে চাই না মানে? আমি ওই বাড়িতে গেলে বুবলাইয়ের হয়তো ইরিটেশন হবে। ওর মাথায় কোনো রকমই ঢুকে গেছে কিছু। কি ঢুকেছে আমি আলাদা করে ব্যাখ্যা করবো না বৌঠান। তুমি জানো আমি কি বলতে চাইছি। আসলে এই কথাগুলো এত ছোট কথা যে বলতেও খারাপ লাগে। ওর মাথায় যদি কেউ কুবুদ্ধি ঢুকিয়ে থাকে, তার মানে সেই কুবুদ্ধিটা জয় জয়কার করতে হবে সকলকে। আমি চলে এসেছি, এখন হয়তো বুঝতে পারবে। তুমি চলে গেলেও বুঝবে যে অভিযোগটা করা হয়েছিল সেটা আসলে সত্যি, আর তুমি সেই অভিযোগটাই মেনে নিলে। কিন্তু আমি বলছি বলেই তোমার সে কথা শোনার কোনো দরকার নেই। মানে তোমার যদি মনে হয় যে তুমি এখানে থাকলে ভালো থাকবে, তাহলে আমি তোমাকে বাড়ি ফিরতে বলবো না। আর আমি তো তোমায় জোর করতে পারি না আমাদের বাড়িতে ফিরে আসার জন্য। তবে ওই মা বারবার তোমার কথা বলছিলেন, ব্যাপারটা কেউই তো অ্যাকসেপ্ট করতে পারছে না। বাবিল, মিঠি অনেকবার তোমাকে ফোন করেছে। মিঠিটা তো তোমাকে আঁকড়ে ধরেই বাঁচে। একই শহরে যখন আছি তখন নিশ্চয়ই দেখা হবে। কার কথা বলছো? বাচ্চাদের সঙ্গে। তোমার সঙ্গে যখন তখন দেখা হওয়ার স্কোপ নেই আমি জানি বৌঠান, তবু তুমি ভালো আছো জানলে। ভালো থাকা ঠিক কাকে বলে নতুন ঠাকুরপো? অন্তত তুমি স্বস্তিতে আছো জানলে আমি নিশ্চিন্ত থাকবো। কোনটা স্বস্তি কোনটা অস্বস্তি সেটাই তো গুলিয়ে যায়। আমি তোমাকে কেন তো কখনো অসম্মান করিনি বৌঠান। এই কথাটা বলতে হচ্ছে কেন? তোমার ছেলে যেন কখনো না ভাবে যে আমি তোমাকে অসম্মান করেছি, তার চেয়ে আমার মৃত্যু ভালো। কি হলো বৌঠান, বললে না তো? এই অলক্ষণে কথাগুলো বলো না। আর বলিস না, মিঠি যে অসভ্যতা করেছে না পিটোর সঙ্গে, বিয়ে বাড়ি ছেড়ে তো ও রাগ করে বেরিয়েই গেল। দেখ, আমার পয়েন্টটা হচ্ছে নতুন কাকু ওদের জন্য কি না করে, সবটাই তো নতুন কাকুই করে। তা সত্ত্বেও মিঠির যে বিহেভিয়ারটা, ছি 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 ছি, একটা মানুষকে বাড়িতে ডেকে কিভাবে অপমান করলো। আর শুধু মিঠি নয়, মিঠির পিসি ছিল, মিঠির বাড়ির লোকজন ছিল। আরে মিঠি কি করেছে সেটাই তো বলছিস না। জিজ্ঞেস কর, দুটো বল। শোনমো, আমি এইসব বিষয়গুলো নিয়ে এখানে কোনো কথা বলতে চাই না, আর এটা আমার ব্যক্তিগত কথা। আর আমার ব্যক্তিগত কথাগুলোর মধ্যে কেউ মাথা গলাক সেটাও আমি চাই না। না না না, সেটা বললেই তো হবে না যে অন্যায়টা মিঠি তোর সঙ্গে করেছে, তোকে অবিশ্বাস করেছে। আর কিছুই না, জানিস তো, আমি পার্লার থেকে সেজেগুজে ফিরেছি, এমন সময় দেখি প্লুটো দাঁড়িয়ে আছে। এবার ওকে সারপ্রাইজ দেবো বলে পেছন থেকে জাস্ট নর্মালি একটু জড়িয়ে ধরেছি। আর সেই সময় মিঠি রানী আসছিলেন, ব্যাস দেখতে পেয়ে যাবে কোথায়? তোরাই বল, বন্ধু বন্ধুকে একটু হাত করতে পারে না? বন্ধু বন্ধুকে একটু জড়িয়ে ধরতে পারে না? এতে অন্যায় কি আছে? মিঠি মানে ওখানে পিসিও ছিল, তোরা জানিস না, নালিশ টালিশ করে আমাকে যেভাবে অপমান করলো না, আমি তো ভেবেইছিলাম চলে আসবো। কিন্তু ওই যে বুবলাইদার বিয়ে বলে কথা, আমার পিস্তত দাদার বিয়ে, আমি চলে আসলে তো কষ্ট পেত না। আর বৌদি ভাইটা খুব ভালো হয়েছে জানিস তো, আমি যদি হট করে চলে আসতাম ওদের খারাপ লাগতো। আর আমার পুরো পরিবার ওখানে ছিল, কি করে বাঁচাতাম বল? দেখ, আমার মা তো পরিষ্কার বলে দিয়েছে এই মিঠির সঙ্গে আর কোনো সম্পর্কই নেই। চিরসখা হে